ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র ডিউক ফার্স্ট প্যানেলের প্রার্থী মাহিন সরকার। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়েছেন। শুক্রবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এনসিপি থেকে বহিষ্কারের প্রসঙ্গ টেনে মাহিন জানিয়েছেন, এনসিপি বিমাতা সুলভ ব্যবহার করেছে তার সাথে। তিনি আরও বলেন, প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ না থাকায় প্রার্থী তালিকায় মাহিন সরকারের নাম থাকবে। এদিকে ভোটের দিন ঘনিয়ে আসায় ছুটির দিনেও ডাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। লিফলেট বিতরণ ছাড়াও আবাসিক হলগুলোর রুমে রুমে গিয়ে প্রার্থীদের কাছে ভোট চাচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে এবার ভোট দেবেন 39,775 জন ভোটার। গণ অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হতে পারে, তাহলে যে কারো চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি তারা বেশি দায়বদ্ধতা অনুভব করবে। আবু বাকের মজুমদার গণ অভ্যুত্থানের একজন অগ্রসেনানী, সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। নির্বাচনের আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। মোহাইমিনুল, ছুটির দিনে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে? মহসিন হল ক্যাম্পাসে, যেখানে কিন্তু ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আছেন তিনি তার প্রচারণা কাজ চালাচ্ছেন এবং জুম্মার নামাজের পরে কিন্তু তিনি যারা ভোটার রয়েছে তাদের কাছে পৌঁছে যাচ্ছেন, তার ইশতেহার জানাচ্ছেন। আসলে নির্বাচনে তিনি কি ইশতেহার নিয়ে আসছেন এবং জিততে পারলে কী করবেন সেই বিষয়গুলো কিন্তু জানাচ্ছেন যারা এখানকার ভোটার রয়েছেন তাদেরকে। এবং তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তার যে আগামী যেসব দিন তাই আসবে সেসব দিনে তার যে ইশতেহারগুলো থাকবে সেই ইশতেহারগুলো শিক্ষার্থীদের কাছে তিনি কিন্তু ডোর টু ডোর যে পৌঁছানোর চেষ্টা করছেন। এবং তিনি কিন্তু এই ক্যাম্পেইন গত শুক্রবারও চালিয়েছেন। যেহেতু আজকে নির্বাচনের আগে শেষ জুম্মার দিন, সেক্ষেত্রে কিন্তু আজকে এই প্রচারণা বেশ ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এবং সেই সাথে কিন্তু বিভিন্ন যে হল রয়েছে, যেমন সূর্য সেন হলে আছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী, একই সাথে ছাত্রদলের যিনি জিএস প্রার্থী আছেন হামিম বাড়ি, তিনি কিন্তু করছেন জহু হলে, এবং সেই সাথে আবু বাকের মজুমদার তিনি কিন্তু ফজলুল হক মুসলিম হলে। এখানে একটি বিষয় হচ্ছে যে আজকে কিন্তু যে আবু বাকের মজুমদার আছে তার প্রতি সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন মাহিন সরকার। যদিও আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, সেক্ষেত্রে প্রার্থী তালিকায় মাহিন সরকারের নাম থাকলেও তিনি বলেছেন যে তার সমস্ত সমর্থন থাকবে আবু বাকের মজুমদারের প্রতি, এবং তিনি ভোটারদেরকেও আহ্বান করেছেন আবু বাকেরকে ভোট দেওয়ার জন্য। এদিকে ছাত্র দলের প্যানেল বলছে যে তারা কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মহসিন হলের যে মসজিদটি রয়েছে তার যে মাঠ রয়েছে মসজিদের সামনে, সেখানে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস ভোটারদের মধ্যে। এবং যিনি আছেন আবিদুল ইসলাম খান ছাত্র দলের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী, তিনি কিন্তু তাদের কাছে যাচ্ছেন এবং বোঝানোর চেষ্টা করছেন যে তার যে ইশতেহার তা কতটা শিক্ষার্থী বান্ধব। সেক্ষেত্রে কিন্তু একটি বড় বিষয় হচ্ছে যে তিনি কিন্তু তার যে ইশতেহার আছে তা বোঝানোর চেষ্টা করেছেন ভোটারদের কাছে। তো এখান থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। জহুর।